হ্যালো এভরিওয়ান, আশা করছি প্রত্যেকে সবাই আপনার ভালো আছে। চন্দ্র অ্যান্ড বুধা, মুন অ্যান্ড মার্কিউরি, এই কম্বিনেশনটা খুব বার্থ চার্টে যদি কারোর যদি থাকে, স্পেশালি ধরুন পরাশরী এবং নারী, ভৃগুনন্দী নারী, দুটো ডিফারেন্স, একটু ইন্টারপ্রিটেশন ডিফারেন্ট হয়। বাট পরাশরীতে কী হয়, যখন দুটো প্ল্যানেট একসাথে কনজাঙ্ক্ট করে তো সেটাকে আমরা কনসিডার করি। আর নারীতে কি, তারা যদি ট্রাইন্সে থাকে 159-এ, তো সেটাকে আমরা কনজাংশন হিসাবেও কনসিডার করি, ডিপেন্ডিং আপন দ্য ডিগ্রিজ অফ দি প্ল্যানেট। ওকে, আপনার বার্থ চার্টে যদি এই দুটো প্ল্যানেট যদি একসাথে থাকে, এটা অ্যাকচুয়ালি খুব একটা ভালো কম্বিনেশন নয়। ইয়েস, ইন ওয়ান সেক্টর, in terms of intelligence, in terms of analytical abilities, সেই জন্য খুব ভালো। কিন্তু আজকে আমি দু একটা জিনিস ডিসকাস করব এই দুটো প্ল্যানেটের কম্বিনেশন নিয়ে, ইরেসপেক্টিভ অফ দ্য এনি হাউস প্লেসমেন্ট, যেই হাউসই থাক না কেন সেটা পরের কথা। বাট আমি খুব বেসিক কয়েকটা জিনিস অ্যানালিসিস আপনাদের সাথে করতে চাই। আপনার বার্থ চার্টে যদি চন্দ্রমা এবং বুধা এই দুটো যদি প্ল্যানেট একসাথে যদি থাকে, বা ধরুন যদি ডিসপজিটরশিপ বা পরিবর্তন যোগাতেও যদি থাকে, পরিবর্তন যোগা, লেটস সাপোজ আপনার বুধা মানে মার্কিউরি আছে সাইন অফ ক্যান্সার, চন্দ্র রাশি, অ্যান্ড চন্দ্রা রয়েছে যে কোনো একটা বুধের রাশিতে, ইদার ইট ইজ দ্য জেমিনাই অর ইন দ্য ভার্গো, তো সেটাও পরিবর্তন যোগকেও আপনি সেটাকে কনসিডার করতে পারেন, দে আর টুগেদার। ওকে, বাট ইন জেনারেল ইন টার্মস এই দুটো প্ল্যানেট যদি একসাথে থাকে, ফার্স্টে ইরেসপেক্টিভ অফ দ্য ডিগ্রি আমি বলছি, যে কোনো ডিগ্রি, সবার প্রথমে যে জিনিসটা সবার প্রথমে প্রবলেম দেয় সেটা হচ্ছে ওভার অ্যানালিটিক্যাল টেন্ডেন্সি। এই দুটো কম্বিনেশন প্ল্যানেট একসাথে থাকলে সব সময়ের জন্য মানসিক অশান্তি দেয়। আপনি হয়তো ভাববেন স্যাটার্ন ইজ দ্য কারক অফ দ্য মেন্টাল স্ট্রেস, রাইট? বাট হাউ কুড দ্য মার্কিউরি মানে এই জায়গাটাতে এলো? বাট তার কারণ হচ্ছে বুধ হচ্ছে জোডিয়াক সাইনের ষষ্ঠ রাশিকে রুল করে, যেটা হচ্ছে আপনার বর্গ, কন্যা। ষষ্ঠ কন্যার একটা ক্যারেক্টার আছে, সেটা হচ্ছে সবসময় ডিটেল ওরিয়েন্টেড, সব কিছু নিয়ে বলে না নুক্তাচিনি করা, সব কিছুর পিছনে লেগে থাকা, এটা কেন হলো না, ওটা কেন হলো না, এটা এইভাবে হয়। বুধের এটা কোয়ালিটি। এই যদি দেখবে ওয়ের এভার মার্কিউরি ইজ প্লেসড ইন ইউর চার্ট, বুধ যেইখানে জায়গায় থাকুক না কেন, আপনি সেক্ষেত্রে ব্লেম পান, বা সেই ক্ষেত্রে আপনি সব থেকে বড় মিস্টেক করেন। ওয়াই? বিকজ যেখানে বেশি, একটা কথা আছে না, যেখানে বেশি অ্যানালিসিস সেখানে বেশি প্যারালাইসিস, যেখানে বেশি অ্যানালিসিস সেখানে বেশি প্যারালাইসিস। মানে যেখানে আপনি অ্যানালিটিক্যাল বেশি হয়ে যাবেন, সেখানে কোথাও না কোথাও আপনি ব্লেসিংস বা ডিভিনেশন বা ডিভাইনকে আপনি অ্যাকসেপ্ট করছেন না। ওকে, একটু মন দিয়ে শুনুন ব্যাপারটা। বুধ হচ্ছে একটা এমন প্ল্যানেট যে ইটস টোটালি অপোজিট টু জুপিটার, বৃহস্পতির অপোজিট। যদি কখনো জোডিয়াক সাইন দেখেন, বুধ অ্যান্ড বৃহস্পতি তারা সবসময় একে অপরের সমসপ্তাকে সবসময়ের জন্য তাদের সাইন প্লেসমেন্ট থাকে। সমসপ্তাক মিনস ইট ইজ, একভাবে বলা হয় এটা আপনার শক্তি। বিকজ ইন অর্ডার টু, আপনি যদি জুপিটার হতে যদি চান, বৃহস্পতি যদি আপনি হতে চান, তো আপনার স্টুডেন্ট লাগবে, রাইট? স্টুডেন্ট ইজ দ্য মার্কিউরি। তো যে আপনাকে শক্তি, সপ্তম স্থানকে সবসময় শক্তি স্থান বলা হয়, সরি, যে আপনাকে শক্তি দেবে। এই জন্য যদি লগ্ন যদি আপনি হন, সপ্তম হচ্ছে আপনার পার্টনার, যে আপনাকে স্ট্রেংথ দিচ্ছে। সপ্তম হচ্ছে সেই ব্যক্তি যে আপনাকে পূর্ণ করছে, পরিপূর্ণ করছে। ওকে, তো বৃহস্পতি যদি আপনি হন, মানে বৃহস্পতি যদি টিচার হয়, তো টিচার তখনই কমপ্লিট হয় যখন সে স্টুডেন্টকে পায়, যেটা হচ্ছে মার্কিউরি। এই জন্য বুধ আর বৃহস্পতি সবসময় একে অপরের শক্তি স্বরূপ কাজ করে। আর ইভেন আপনি যদি স্টুডেন্ট হতে চান, তো আপনার কাকে দরকার? টিচারকে দরকার, রাইট? উইচ ইজ অলসো দ্য জুপিটার, একে অপরের অপোজিট। তো বাট প্রবলেম কি না, বৃহস্পতির মধ্যে যেই কোয়ালিটি আছে বুধের, তার সিকিভাগও সেই কোয়ালিটি বুধের ভিতরে নেই। ওকে, তার কারণ হচ্ছে বৃহস্পতি ইজ দ্য কারাকা অফ ইয়োর ট্রাস্ট, বৃহস্পতি ইজ দ্য কারাকা অফ ইয়োর বিলিভ সিস্টেম, ইয়োর রিলিজিয়াসিটি। বৃহস্পতি হচ্ছে সেই প্ল্যানেট যেটা আপনাকে দেখবেন জোডিয়াক সাইনে পাইসিস সাইনকে রুল করে, মীন রাশিকে, মানে আপনার ভিতর ভরসা আসে। এই জন্য যার লগ্ন সপ্তম স্থান কেন্দ্রতে জুপিটার থাকে, বা যাদের গজকেসরি যোগা থাকে, তারা মোস্ট অফ দ্য টাইম লোককে ট্রাস্ট করার জন্য
ঠকে যায়, বাট তাদের কিন্তু কোনো অসুবিধা হয় না। ওয়াই? বিকজ বৃহস্পতি ইজ দ্য গুরু উইচ ইজ দ্য ডিভাইন ব্লেসিং, সবসময় তার উপরে থাকে। ওকে, হয়তো মানুষ তার সাথে চিট করে দিতে পারে ডিউ টু দ্য ট্রাস্ট ইস্যু, মানে বেশি ট্রাস্ট করার জন্য, কিন্তু ভগবান তাদের উপর থাকে। এই জন্য বলে যার গুরু ভালো তার সব ভালো। মানে মানুষ আপনার সাথে চিট করলে ভগবান আপনার সাথে কোনো দিনের জন্য চিট করবে না। তো আলটিমেটলি সেই ব্লেসিং আপনার কাছে থাকে। কিন্তু বুধের ক্ষেত্রে এই জিনিসটা অপোজিট হয়ে যায়। বুধ হচ্ছে সেই লিটল কিড, দ্য 5 years old কিড মার্কিউরি, যার সে সবেমাত্র সমস্ত কিছু শেখা শুরু করেছে, সে সবেমাত্র সবে জন্মেছে, সে জানতে চাইছে। ওকে, যার এই জন্য তার ভিতরে কোয়েশ্চেনেবিলিটিস চলে আসে। মার্কিউরি ইজ দ্য কারক অফ ইউর কোয়েশ্চেনিং। দেখবেন মার্কিউরি খুব স্ট্রং থাকে, সে সবসময় কোয়েশ্চেন করে, অ্যান্ড ইন এ ওয়ে ইট ইজ ভেরি গুড থিংস। আই মিন, যদি আপনি কাউকে কোয়েশ্চেন না করেন তো আপনি কিছু সেখান থেকে জানতে পারবেন না। বাট প্রবলেম সেটা নয়। প্রবলেম হচ্ছে যখন মার্কিউরি যখন চন্দ্রমার সাথে চলে আসে, প্রবলেম সেক্ষেত্রে সে পার্সন ওভার অ্যানালিটিক্যালস হয়ে যায়। সমস্ত কিছু খান বিন করা, খুঁজে আনা, একেবারে যেই জিনিসটা সেটা নয় সেটাকে নিয়েও, যাকে বলা হচ্ছে ইভেন সামটাইম ক্রিটিসাইজ করে দেওয়া, যেই জিনিসটা নয় সেটাকে নিয়েও ডিপ্রেসড হয়ে যাওয়া, অ্যাংশিয়াস হয়ে যাওয়া, অ্যাংজাইটি। দিস ইজ দ্য মার্কিউরি অ্যান্ড মুন কম্বিনেশন টুগেদার। This is not actually the good combinations in terms of personal life, but very, very, very good combinations in terms of your educations. আপনি যদি কোনো শিখতে চান, আপনার মধ্যে ইন্টেলিজেন্স, আপনি এটাকে কাইন্ড অফ সরস্বতী যোগার মধ্যে ফেলা হয়, স্পেশালি যদি ভিনাস অ্যান্ড জুপিটার যদি ট্রাইন্স বা অ্যাসপেক্টেড থাকে। বাট এটা মানে কি আপনার মধ্যে মা সরস্বতী আশীর্বাদ হয়েছে। ইউ আর এ ভেরি ক্রিয়েটিভ পার্সন, অ্যাট দ্য সেম টাইম ইউ আর ভেরি গুড উইথ ইউর ইন্টেলিজেন্স। আপনি আপনার বুদ্ধিমত্তা, আপনার নলেজ খুবই ভালো, মানে খুব কুইক গ্র্যাসপিং কোয়ালিটি চলে আসে। প্রবলেম হয় এই লোকের সাথে প্রত্যেক 10 বছর অন্তর অন্তর, এটা মন দিয়ে শুনুন, এই ব্যক্তিদের সাথে প্রত্যেক 10 বছর অন্তর অন্তর বড় ধরনের কোনো চিট হয় তার সাথে। আর যদি এই কম্বিনেশনটা যদি খুব খারাপ প্রভাবে থাকে তো তাহলে সেই ব্যক্তিটা চিট করে অন্যের সাথে। অ্যান্ড এই কম্বিনেশন যদি আপনার বার্থ চার্টে যদি যে কোনো জায়গায় যদি থাকে, ইললেজিটিমেট চাইল্ড আর যাকে বলা হচ্ছে ফ্যামিলিতে স্টেপ রিলেশনশিপ হয়, দিস ইজ নট অ্যাকচুয়ালি গুড কম্বিনেশনস। আই মিন, চন্দ্রকলা নারীতে একটা রুল আছে। ওকে, আমি জাস্ট বলছি, আমি একটা জিনিস বলছি, অনেকে আমাকে কমেন্ট করো যে দাদা তুমি এত ইংলিশ কেন বলো। আমি বারবার এই জিনিসটা বুঝিয়ে পারি না যে উইদাউট ইংলিশ আই এম নাথিং ইন অ্যাস্ট্রোলজি। আমি 24/7 অ্যাস্ট্রোলজি নিয়ে থাকি, কোথাও কোনো জায়গায় আমার বাংলা শব্দ উচ্চারণ হয় না। তো অফকোর্স আমার মাইন্ড, আমার ব্রেন ওইভাবেই প্যাটার্ন হয়ে গেছে। এটা একটা হিউম্যান টেন্ডেন্সি। আপনি 24/7 যে জিনিসটা নিয়ে সারাক্ষণ থাকবেন, সেই জিনিসটা নিয়ে যখন ডিসকাস হবে তখন আপনার সেই টার্মিনোলজি, সেই শব্দগুলোই বেরোবে। মানে এটা আপনার কন্ট্রোলের বাইরে একেবারে। আমি ইংলিশটা বলা হয় তার কারণ আমি আমার টিচার যারা রয়েছেন, ইভেন আমি পণ্ডিত সঞ্জয় রাজ্যের কথা বলছি, তিনি কিন্তু ওড়িশার মানুষ, ইন্ডিয়ান পার্সন, অ্যান্ড ওড়িয়া। আমি তাকে কোনো দিন জন্য উড়িয়া বা হিন্দি বলতে শুনিনি। সে সবসময় জন্য ইংলিশে শিখিয়েছেন। তোকে আমরা তাকে ক্রিটিসাইজ করেছি, স্যার আপনি কেন ইংলিশে বলছেন, আপনি তো হিন্দি বলতে পারেন, আপনি তো উড়িয়া বলতে পারেন, আপনি তো ইন্ডিয়ান, কাম অন প্লিজ ইউজ ইউর ব্রেন। আমার কাছে মেন হচ্ছে তার নলেজ। আমরা তাকে নলেজের জন্য দিয়েছি, সে কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করছে সেটা কোনো বড় কথা না। ওকে, সো ক্রিটিসাইজ করার লোক প্রচুর আছে, অলদো আমি তাদের আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দোজ থিংস। ওকে, এনিওয়ে, সো দ্য থিং ইজ দ্যাট, যেটা বলছিলাম যে হ্যাঁ, প্রত্যেক 10 বছর অন্তর অন্তর একটা বড় ধরনের চিট হয়। ওকে, ডিগ্রি যদি কনসিডার যদি করা হয়, একটা চন্দ্রকলা নারীতে একটা রুল আছে যে মুন অ্যান্ড মার্কিউরি যদি একসাথে কনজাংক্টেড থাকে এবং মুন যখন কোনো রাশি দিয়ে যখন ট্রানজিট করে এবং মার্কিউরির ভিন্যাসটা বর্গা দিয়ে যখন ট্রানজিট করে, যেক্ষেত্রে মার্কিউরি সব থেকে কম রেজাল্ট দিয়েছে, কম পয়েন্ট দিয়েছে, বিন্দু দিয়েছে, সেই দিনটা পার্সনের জন্য সব থেকে ওয়ার্স্ট ডে হয় ইন টার্মস অফ সাইকোলজিক্যাল ওয়েতে। ঠিক আছে, ধরুন কারণ মুন অ্যান্ড মার্কিউরি কনজাংক্ট আছে। এবার দেখো, চন্দ্রমা সবসময় যেন গোচর করে, প্রত্যেক 2.5 দিন ধরে ধরে এক একটা রাশি দিয়ে গোচর করে, এবং যখনই কোনো রাশি দিয়ে গোচর করছে এবং এমন কোনো সাইন দিয়ে গোচর করছে যেইখানে চন্দ্রমা তার ভিন্যাসটাক বর্গে সব থেকে কম স্কোর পেয়েছে, বুধ, চন্দ্রমা যখনই সেই রাশিতে আসবে তখনই মেন্টাল ইনস্টেবিলিটি, মেন্টাল ফ্রাস্ট্রেশন, ইনসিকিউরিটি সমস্ত কিছু তৈরি। কারণ বুধের একটা টেন্ডেন্সি আপনাকে ইনসিকিউরিটি দেওয়া। তার কারণ সে একটা স্টুডেন্ট, সে সবেমাত্র জন্মেছে, সে কিচ্ছু জানে না, সে সবসময় লার্নিং প্রসেসের মধ্যে থাকে। বুধ অ্যান্ড চন্দ্রমার
কম্বিনেশন যদি আপনার বার্থ চার্টে থাকে, ফ্যামিলিতে স্টেপ রিলেশনশিপ তৈরি হয়, নিজেদের মধ্যে রিলেশনশিপ তৈরি হওয়া, ইনলেজিটিমেট চাইল্ড, ইউ নো ওয়াই? বিকজ মুন অ্যান্ড মার্কিউরি যদি স্টোরি যদি পড়ো, মুন অ্যান্ড জুপিটার, আর যে জুপিটার যে ওয়াইফ তার সাথে অ্যাফেয়ারের ফলে মার্কিউরি ইজ দ্য ইনলেজিটিমেট চাইল্ড অফ চন্দ্রমা অ্যান্ড তারা। সো এই দুটো কম্বিনেশন খুব একটা ভালো না। ইভেন ইন পার্সোনাল লাইফে কেউ হয় না, এটা একটা চিট হয়, এবং স্পাউস কারোর বার্থ চার্টে যদি এই কম্বিনেশন থাকে, তো স্পাউস তাদের সাথে চিট করে মোস্ট অফ দ্য টাইম। আর যদি এটা অ্যাফ্লিকশনে থাকে, সেই ব্যক্তি নিজে করে। ওকে, ডিপেন্ডিং আপন দ্য ডিগ্রিটা এখানে অনেক কিছু ম্যাটার করছে। যদি মনের ডিগ্রি কম হয়, মানে চন্দ্রার যদি ডিগ্রি কম হয় আর বুধের যদি ডিগ্রি যদি বেশি হয়, তো ইট ইজ এ গুড কম্বিনেশন, বিকজ সে সবসময়ের জন্য নতুন কোনো কিছু শেখার দিকে যাচ্ছে এবং অলওয়েজ লার্নিং অ্যাবিলিটিতে রয়েছে, ইন্টেলিজেন্স খুব থাকে। যদি চন্দ্রমার ডিগ্রি যদি বেশি থাকে, কোথাও না কোথাও তারা ভটকে যায়, যদিও বা সাপোর্ট পায়, আই মিন মার্কিউরিয়ান্স মানে বুধ রিলেটেড যে সিগনিফিকেশনের সাপোর্ট পায়, বাট কোথাও না মাইন্ড ইনডিসাইসিভ হয়ে যায়, ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, স্পেশালি যদি সেই চন্দ্র যদি সূর্যের থেকে যদি বিহাইন্ডে থাকে। এটাকে অ্যাকচুয়ালি চিটিং ইয়োগা বলা হয়। Mercury and Moon is combined is being called a cheating yoga. বি কেয়ারফুল, যদি আপনি কারোর সাথে যদি বিজনেস পার্টনারশিপে থাকেন, আপনার সাথে কিন্তু চিট হওয়ার চান্সেস খুব থাকবে। আপনি কাউকে বেশি বিশ্বাস করবেন, শুধু বিশ্বাসের জন্য বেশি ওভার অ্যানালিটিক্যাল হতে গিয়ে প্যারালাইসিস হয়ে যাবে। আপনার সাথে চিট হওয়ার হতে পারে, বা আপনার পার্টনার আপনার সাথে চিট করতে পারে, ঠিক আছে? ফ্যামিলিতে কোনো রিলেটিভের সাথে স্টেপ রিলেশনশিপ হতে পারে, এটা প্রচুর আরও অনেক কিছু আছে। এবার আরেকটা জিনিস, সেটা হচ্ছে বাস্তু দিয়ে বলছি। মার্কিউরি ইজ দ্য কারক অফ ইউর ওয়েলথ অ্যাকর্ডিং টু পারাশরা। ওকে, ভেডিক অ্যাস্ট্রোলজি, মার্কিউরি ইজ দ্য কারক অফ ইউর ওয়েলথ। মার্কিউরি রিপ্রেজেন্ট ইউর নর্থ ডিরেকশনস, বিকজ দিস ইজ সামথিং কল দ্য কুবের আস্থানা। বুধ হচ্ছে কুবের আস্থানা। ওকে, চন্দ্র, আপনি যদি কখনো যদি দিক চক্র যদি তৈরি করেন না, মার্কিউরি বুধ হচ্ছে কুবের স্থানা, যেটা নর্থ ডাইরেকশন হয়, আর সেই স্থানটাকে ডিস্ট্রয় করা হচ্ছে চন্দ্রমা। ওকে, যেটাকে বলা হচ্ছে কালা চক্রা। কালা চক্রা নিয়ে কোনদিন ভিডিও বানাই যদি আমি বলবো, যেটা যেই দিক থাকে সেটা কালা দিক থাকে ওই প্ল্যানেটটাকে ডিস্ট্রয় করার জন্য। তো মার্কিউরিকে ডিস্ট্রয় করে দেয় চন্দ্রমা ইন টার্মস অফ ওয়েলথ। তো দেখবেন অনেকের মধ্যে দেখবেন অ্যাবিলিটিস থাকে, অনেকের মধ্যে দেখবেন কোয়ালিটিস থাকে, ওয়েলথ জেনারেট করা, ফিনান্সিয়ালি প্রসপার হওয়া, কোথাও না কোথাও মুনের জন্য। মুন ইজ দ্য কারক অফ ইউর মাদার অর ইউর সোসাইটি, বা ইভেন বলতে পারেন ফ্যামিলি। সোসাইটির জন্য, মুনের জন্য দেখবেন তারা সেটা করতে পারে না। অনেকে দেখবেন না, টিপিক্যাল বেঙ্গলি ফ্যামিলিতে বা ইয়েতে হয়, ছেলে মেয়েদের মধ্যে কোয়ালিটি থাকে, সে বেশি কিছু করতে যায় কিন্তু ফ্যামিলি থেকে আটকে দেয়, যে না বাবা করিস না, এটা দিয়ে এই খারাপ হয়ে যাবে, ওর তো ওই খারাপ হয়ে যাবে, তোর করা উচিত নয়। কোথাও না কোথাও তার কোয়ালিটিটাকে না আটকে দেওয়া হয়। কে আটকাচ্ছে? মা আটকাচ্ছে, বা ফ্যামিলি মেম্বার্স আটকাচ্ছে, বিকজ মুন ইজ ইউর সোসাইটি এটা বলবে, ওটা বলবে, এই করবে। তো আলটিমেটলি আপনার ওয়েলথ বিল্ডিংয়ে প্রবলেম হয়। মুন অ্যান্ড মার্কিউরি কম্বিনেশন ইটস গিভস দ্য প্রবলেম ইন ওয়েলথ, অর্থ বিল্ডিংয়ে প্রবলেম হয়, বিকজ আপনার মধ্যে কোয়ালিটি থাকা সত্ত্বেও আপনার ফ্যামিলি মেম্বার আপনাকে সবসময়ের জন্য বাধা দেবে, বিকজ আপনার যে কুবেরা চক্র যে বুধের পড়ছে, চন্দ্রা সেটাকে ডিস্ট্রয় করছে। আগেইন দ্য ডিগ্রি কনসিডার করতে হবে, বাট ওভারঅল এটা হচ্ছে অ্যানালিসিস। যদি আপনার বার্থ চার্টে থাকে, বি কেয়ারফুল, মেন্টাল ইনস্টেবিলিটি, সাইকোলজিক্যাল প্রবলেম দেয়, খুব খুঁতখুঁতে মাইন্ডসেট চলে আসে সমস্ত কিছুতে, কিন্তু কোয়েশ্চেন কোয়ালিটি, সাইকোলজিক্যাল প্রবলেম প্রচুর দেয়। যদি শনির দৃষ্টি চলে আসে তাহলে তো কোনো কথাই নেই, কেতু থাকলে আরোই খারাপ। ওকে, সো এরকম যদি চারটে কম্বিনেশন থাকে, বিষ্ণু সহস্র নাম পাঠ করা শুরু করুন। বিষ্ণু সহস্র নাম ওয়ান অফ দ্য গ্রেটেস্ট রেমেডি। ওকে, সো এই ভিডিওটা আজকে এই অবধি। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, অ্যান্ড সাথে থাকো। টেক কেয়ার। ওকে, বাই বাই।